হ্যালো এভরিওয়ান। আমার যদি এই পাশে দেখেন, এগুলা লাইন দিয়ে কিন্তু বাসা, আর এই সাইডগুলো যদি দেখেন, এইটা হচ্ছে এদেরই গার্ডেন, বাট মাঝখান থেকে একটা পাবলিক একটা হাঁটার রাস্তা, এখানে সাইকেলও এলাও না, শুধু হাঁটার রাস্তা। তো এই যে বাগানগুলো দেখতেছেন, এরা আমাদের দেশ হলে কী হতো, আমরা কিন্তু চাইলেই বিভিন্ন ছোটোখাটো সবজির গাছ বা ফলের গাছ এগুলো কিন্তু লাগাইতে পারতাম। বাট এরা ইংল্যান্ডে এটা কিন্তু সম্ভব না, কারণ ইংল্যান্ডের মাটিগুলো দেখেন কালো, দেখছেন এইখানকার মাটিগুলা পাথুরে ঝুরিয়ালা মাটি, যেই মাটিগুলোতে সাধারণত আপনি কোনো ধরনের ফসল বা কিছু লাগালে সেগুলো হয় না। তো এরা কি করে, এরা ছোট ছোট গ্রিন হাউস টাইপের করে, এবং এই গ্রিন হাউসটাকেই তখন কৃত্রিম মাটি, মানে অন্য জায়গা থেকে যে ফার্টিলাইজড মাটিগুলো আছে এইগুলা এনে ওখানে দিয়ে মাটিটা রেডি করে তারপর এদের করতে হয়। সো বেশিরভাগ ক্ষেত্রেই এরা কিন্তু এই জিনিসটা করে না। তখন এরা করে কি, জাস্ট এরকম ফাঁকা রাখে, হ্যাঁ, এরকম দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটু জায়গা রাখা, ছোট একটা ঘর তৈরি করে, যেটা কিনা স্টোর রুম হিসেবে তারা ব্যবহার করে। সো আসলে বাংলাদেশের মাটি কতটা যে খাঁটি এবং কতটা যে উর্বর এবং আমাদের জন্য কত বড় একটা আশীর্বাদ, এটা আসলে আমরাই বুঝতে পারি। আর আমরা সেই মাটিটাকে পর্যাপ্ত ব্যবহার করতে চাই না। সো আমাদের সবার উচিত বাংলাদেশের কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের বাংলাদেশের কৃষিকে আরও বেশি সমৃদ্ধশালী করা।